নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল এক নাবালিকা। শুক্রবার হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বালিয়া গ্রামে। তলিয়ে যাওয়া নাবালিকার নাম সুপ্রিয়া রবিদাস, বয়স প্রায় 12 বছর। জানা যায়, আজ শুক্রবার সুপ্রিয়া তার আত্মীয় ও বন্ধুদের সঙ্গে বালিয়া ফেরিঘাটের ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিল। এরপর ফেরিঘাটের একটি নৌকাতে ঝুলে তারা সাঁতার কাটার চেষ্টা করছিল, কিন্তু ফেরিঘাটের নৌকার মাঝি নৌকা চালাতে শুরু করলে তারা জলের স্রোতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা 3 জনে মিলে সাঁতার কাটছিল। এদের মধ্যে 2 জন জীবিত অবস্থায় নদী থেকে উঠে আসতে পারলেও একজন জলের স্রোতে হারিয়ে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে বাঁচানোর চেষ্টা করলেও সুপ্রিয়া রবিদাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার খবর দেওয়া হয় সাগরদিঘি থানার পুলিশকে। তারা এসে খোঁজাখুঁজির চেষ্টা করলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সুপ্রিয়া রবিদাসকে। গোটা ঘটনায় শোকের আবহ বালিয়া গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে নদীতে তলিয়ে যাওয়া নাবালিকার আত্মীয়রা। ব্যুরো রিপোর্ট, বড় খবর। বলতে ওখানে নৌকাটা ছাড়ছিল, ওরা নৌকার ওই সাইডে তল ধরে ঝুলছিল। নৌকাটা যখন ছাড়ছে তখন তো ওরা তলে ঢুকছে, নৌকার তল ধরেছিল। ঢুকতে 3 জন ওখানে ছিল। 3 জনের মধ্যে একজনকে পাওয়া গেছে, 2 জনকে পাওয়া গেছে, আর 2 জনই ডুবেছিল, আর একজনকে ধরেছিল। আমরা চেষ্টা করলাম, ঢুকছি, আমি দেখছি ও চিল্লাচ্ছে মেয়েটা, চেষ্টা করলাম কিন্তু পাচ্ছি না। 3 জনের মধ্যে 2 জন মেয়ে, একটা ছেলে। ছেলেটাও মাঝাতে গেছিল, ওকে ছেলেটাও ঢুকে যাচ্ছিল। ওই যে এরপরে সে ছেলেটা ছিল, ওই ছেলেটা ধরে যাওয়া। আর আমি সেই ওই ধরেন মেলা দূরে ছিলাম। হ্যাঁ, আমি ওখানে ছুটে আসি, আমি দেখি, আমি সব ফার্স্টে দিকে যে কেউ দেখেনি। আমি তখন চিল্লালাম যে সব এলো, তারপর লোকজন এলো, তারপর লোকজন বললাম কিছু সেকেন্ডের মধ্যে লোকজন চলে এসেছিল। তারপর খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। ওই মেয়েটাকে পাওয়া গেল, একটা মেয়ের মাথা দেখা গেছিল বলে পাওয়া গেছে, আর ওই মেয়েটাকে কিছু দেখা যায়নি, তাই জন্য পাইনি। ওই মেয়েটা ওদেরই আত্মীয়, ওদের ভাই বহিন হবে, ওদের সব। ওরাই 3 জন ছিল, ওরাই 3 জন ভাই বহিন হবে। আমার নাম অভিজিৎ ঘোষ। একজন বাচ্চা মেয়ে বালিয়া এই ঘাটে স্নান করতে এসেছিল। ফলে 11 থেকে 12 বছর বয়স সুপ্রিয়া রবিদাস, তিনি নদীতে তলিয়ে গেছেন। তো ওনার পরিবারের সবাই আছে, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ডুবুরি পাঠাচ্ছে। যেহেতু আমাদের সাগরদিঘিতে মধ্যে কোনো ডুবুরি নেই, সেহেতু আসতে একটু সময় লাগবে, কিন্তু প্রশাসন এখানে ডুবুরি পাঠাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবসময় এই পরিবারের পাশে থাকব, যাই হয়ে যাক না কেন, আমরা পাশে আছি। আমার নাম তাপস দাস। প্লাস্টিক জোন, প্লাস্টিক জোন, প্লাস্টিক জোনে আপনাকে স্বাগতম। হ্যাঁ, ঝাঁ চকচকে প্লাস্টিক জোনে আপনাকে স্বাগতম। সাগরদিঘি ব্লকের কাবিলপুর রঞ্জিতপুর ওয়াকিয়া মসজিদের ঠিক বিপরীতে সম্পূর্ণ দ্বিতল বিশিষ্ট প্লাস্টিক জোন অবস্থিত। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন প্লাস্টিক, ফাইবার, প্লাস্টিক ও স্টিলের যাবতীয় মাল। এছাড়া পাবেন টিনের বাক্স, ছোটদের রিকশা ও সাইকেল, ছাতা, ব্যাগ, কাপ, প্লেট, থালার যাবতীয় মাল। আর হ্যাঁ, বিয়ের যাবতীয় গিফটের আইটেম। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন প্রকারের খেলনা ও চেয়ার টেবিল এখানে পেয়ে যাবেন। আর সমস্ত মাল আপনি খুচরো ও পাইকারি পেয়ে যাবেন। তাই আজই আসুন সম্পূর্ণ দ্বিতল বেষ্টিত প্লাস্টিক জোন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9732547526, সাগরদিঘি, মুর্শিদাবাদ।